হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কেবলমাত্র মসজিদে নববীর গেট দিয়ে আসতেছেন। মসজিদে নববীর গেটের মধ্যে এক পা ঢুকাইছেন, আর সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসে যাও, যে যেখানে আছো বসে যাও, এই আওয়াজ তার কানের মধ্যে ঢুকেছে। বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদের গেটের মধ্যে বসে পড়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীকে কেমন ভাবে মানতে হবে? ব্যক্তিতে, পরিবারে, রাষ্ট্রে, জীবনে, সব জায়গাতে যদি আল্লাহর নবীর আদর্শ আমরা বাস্তবায়ন করতে পারতাম, তাহলে আমাদের সমাজের মধ্যে সন্ত্রাস আর চাঁদাবাজ আর খুনি আর স্বৈরাচার আর ফ্যাসিবাদ থাকতো না। ঠিক কিনা? কিন্তু আমরা পারি নাই, এখনো আমরা প্রস্তুত হতে পারি নাই। এখনো ক্ষমতাটা ওই সব জালেমদের হাতে রয়ে গেছে, আবারও চাইতেছে তারা কি করে প্রতিষ্ঠিত হয়, নতুন করে আবার প্রতিষ্ঠিত হওয়ার স্বাদ জাগছে তাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন বারে বারে পদে পদে দেখাইতেছেন, নতুন আশা করে আর লাভ হবে না। লাভ হবে, লাভ হবে। আমার বন্ধুগণ, মসজিদে নববীর আলোচনা শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম চলে গেলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমার কাছে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাশাহুদের সূরাতে বসলেন। জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ, মসজিদের গেট তো বসার জায়গা না, তুমি ওখানে কেন বসলা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভালো করে জানা আছে মসজিদের গেট কোনো ঘরের দরজা, এটা বসার জায়গা না। মসজিদের দরজা বসার জায়গা না, মানুষ ঢোকা এবং বের হওয়ার জায়গা। এখানে বসাটা বেয়াদবি হয়, শৃঙ্খলা ভঙ্গ করা হয়। তারপরও কেন বসলা তুমি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর কানের মধ্যে যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ঢুকেছে যে যেখানে আসো বসে পড়ো, এই কথা শ্রবণ করার পরে আমি আব্দুল্লাহর শরীরের মধ্যে কিঞ্চিত পরিমাণ শক্তি ছিল না যে আমি এক পা সামনে বাড়াই। আল্লাহু আকবার! সাহাবায়ে কেরামের রাসূলকে অনুসরণ করার নমুনা কি জিনিস! আর বর্তমানে ওলামায়ে কেরাম হলো রাসূলের উত্তরসূরি, নবীদের উত্তরসূরি ওলামায়ে কেরাম। এই ওলামায়ে কেরামদেরকে রাসূল বলেছেন আমার উত্তরসূরি। তো সেই হিসাবে ওলামায়ে কেরাম সম্মান পাওয়ার যোগ্য, কিন্তু গোটা পুরা 16-17 বছর ওলামায়ে কেরামদেরকে সম্মান দেওয়া হয় নাই। চরমভাবে, নির্মমভাবে তাদেরকে অপমান করা হয়েছে, জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আয়াতের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কি চমৎকার ভাবে বলেছেন যে হে বিশ্ববাসী, বিশ্ব মানবতা, আমি তোমাদেরকে উন্নত মডেল হিসাবে, অনুসরণীয় ব্যক্তি হিসাবে তোমাদের কাছে প্রেরণ করেছি। আমার রাসূল
আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে নমুনা হিসেবে পেশ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি দুই হাত উঁচু করে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামাই। বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার দোয়ার বরকতে দুনিয়াতে এসেছেন? আল্লাহর নবী বলেছেন, আমার পিতা ইব্রাহিম দোয়া করেছেন, তাই আমি দুনিয়াতে, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, তো সেই পিতা সম্পর্কে আপনার আমার আগে ধারণা নিতে হবে, কি বলেন ঠিক কিনা? পিতার পরিচয়। আমাদের আদি পিতা হলেন কে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর জাতির পিতা হলেন কে? জাতির পিতা কে? কি বলতে ভয় পাচ্ছেন নাকি? স্বাধীন বাংলাদেশে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচন করা জাতির পিতার নাম বলতে ভয় পান? আরো জোরে বলতে হবে, জাতির পিতা কে? আলহামদুলিল্লাহ। এটা মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। এই 18 বছর মনে ছিল, 17 বছর মনে ছিল, মনে থাকলেও বলতে পারেন না, এই তো সমস্যা এখানে। এখন তো দেশ স্বাধীন, কি বলে ঠিক কিনা? এখন তো দেশ স্বাধীন। স্বাধীন দেশে আমার জাতির পিতার নাম বলিষ্ঠ কণ্ঠে আদায় হবে। জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? অন্য কাউকে, এই মুসলমান জাতি কাউকে হাবি জাবিকে জাতির পিতা মানাতে পারে না, ঠিক কিনা? বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতির পিতার দোয়ার মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। জাতির পিতা যে ইব্রাহিম, এটা কি আমরা বানাইছি নাকি আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন? কে নির্ধারণ করে দিয়েছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমার ইব্রাহিম হলো তোমাদের জাতির পিতা। আর জাতির পিতা হিসাবে যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রহণ করবে, মেনে নেবে, অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকারভাবে বলে দিয়েছেন, ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। যারা ইব্রাহিমকে জাতির পিতা মানবে তাদের নাম হলো মুসলমান, তারা মুসলমানের কাতারে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজেই আপনার আমার জাতির পিতাকে, জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে জাতির পিতা মানায়, তার আদর্শ হিসাবে জীবন পরিচালনা করায়। আমাদেরকে আল্লাহ পাক নাম দিয়েছেন কি? মুসলমান। আমরা মুসলমান হয়েছি, কি বলেন ঠিক কিনা? বন্ধুগণ, এই মিল্লাতে ইব্রাহিমের আদর্শের উপরে আমরা টিকে থাকতে পারবো? টিকে থাকতে পারবো? ইব্রাহিমের ধ্বনি ছিল, ইব্রাহিমের আওয়াজ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব, আল্লাহ পাকের স্তর, মর্যাদা, ক্ষমতা, এটা জনগণের সামনে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে উপস্থাপন করা ছিল তার আদর্শ। বন্ধুগণ, আমরা কি পারবো? আমরা কি পারবো? আমার বন্ধুগণ, বলিষ্ঠ কণ্ঠে তাকবীর দিতে হবে, বলিষ্ঠ কণ্ঠে। পারবো আমরা? তাকবীর দেওয়ার কেউ আছে? কেউ কি আছে তাকবীর দেওয়ার? কোনো যুবক, আমার যুবক ভাইদের মধ্যে কেউ নাই? আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। হয় না, আরো জোর হতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের প্রিয় বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করুক। জোরে বলি আমিন। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
দোয়া করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পিতা ইব্রাহিম দোয়া করেছে, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর আল্লাহ পাক বলেছেন বিশ্ব মানবতার জন্য আমার আখেরি পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাতির নমুনা হিসেবে জাতির কাছে পেশ করলাম। এর থেকে ভালো মানুষ, সম্মানী মানুষ, ইজ্জতওয়ালা মানুষ, মানবীয় মানুষ আর একজন হবে না। আল্লাহ পাক এই নবীর আদর্শে আদর্শিত হতে বলেছেন। এই নবীর জীবন আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করা, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সংসদ পর্যন্ত এই নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। কি বলে, ঠিক কিনা? আমরা কি পারবো? সংসদে কি আমরা এই নবীর আদর্শ নিতে পারবো? সংসদে নবীর আদর্শ নিতে হলে কোরআনকে সংসদে ঢুকাতে হবে। কি বলেন, ঠিক কিনা? এই কোরআন সংসদে প্রবেশ করুন। কারা কারা চাই আমরা দুই হাত উঁচু করে দেখাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআন, এই কোরআন সংসদে প্রবেশ করুক, এটা এক শ্রেণীর শকুনের দল বরদাস্ত করে না। কি বলেন, ঠিক কিনা? শকুনেরা কোরআন সংসদে প্রবেশ করুক এটা চায় না তারা। কিন্তু এই তৌহিদি জনতা যেমনভাবে দেশ স্বাধীন করেছে, ৭১ দেখি নাই, কিন্তু ২৪ দেখেছি। কি আমার যুবক ভাইরা কি বলে? ২৪ দেখেছি আমরা কিভাবে ফেসিবাদ, জালেম, স্বৈরাচার, কাল নাগিনীকে ক্ষমতাচ্যুত করতে হয় আল্লাহ পাক দেখায় দিয়েছেন আবার। কি বলেন, ঠিক কিনা? কাজেই সংসদে কোরআন প্রবেশ করতে হবে। আর কোরআন প্রবেশ করাবে কারা? এই মুসলমান তৌহিদি জনতা। মুসলমান তৌহিদি জনতা যদি ঐক্যবদ্ধ হয় যে কোরআন ছাড়া সংসদে আর কোনো সংবিধান চলবে না, যদি এই প্রতিজ্ঞাবদ্ধ হয়, তাহলে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে সংসদে কোরআনী আইন পাশ হবে ইনশাআল্লাহ। আমরা কি ঐক্যবদ্ধ হতে পারবো? ঐক্যবদ্ধ হতে পারবো? ওলামায়ে কেরাম দাওয়াত দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে আলেম ওলামারা দাওয়াত দিতেছে। এরপরেও যদি আমরা উপস্থিত না হই, কোরআন সংসদে যাওয়ার জন্য আমরা নিস্তেজ হয়ে যাই, কাজ না করি, সমর্থন না জানাই, আল্লাহ পাকের কাছে ধরা খেতে হবে। এর কোনো বিকল্প নাই, জবাব দিতে হবে। বন্ধুগণ, আজকের যে মাহফিল, এই মাহফিল এরকমভাবে এক সময় 16 বছর 17 বছর করা সম্ভব হয় নাই। কি বলেন, ঠিক কিনা? মসজিদের ইমাম, মসজিদের খতিব যারা, তারা তাদের কোরআনের বক্তব্যটা সঠিকভাবে দিতে পারে নাই। কি বলেন, ঠিক কিনা? ইমামদেরকে তুমি আটকাবার কে? তুমি কোথাকার কে? ওলামায়ে কেরামদেরকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। ওলামায়ে কেরাম দেশের অর্থ চুরি করেছে, টাকা পয়সা চুরি করেছে, বেগম পাড়ায় বাণী বানাইছে। আমার বন্ধুগণ, সুইস ব্যাংকে ওলামায়ে কেরাম আর মসজিদের ইমামেরা টাকা রাখে নাই। সুইস ব্যাংকে টাকা ঢুকাইছে জাতীয় চোর যারা, এই জাতীয় চোরেরা সুইস ব্যাংকে টাকা ঢুকাইছে। কাজেই নবীর আদর্শ ছাড়া, কোরআনের হুকুমত ছাড়া, কোরআনের নির্দেশনা আর নবীর আদর্শ ছাড়া জাতির মুক্তি আসতে পারে না। কি বলে, ঠিক কিনা? আবার যদি এই কথাটা আমরা ভুলে যাই, আবার আর একটা এরকম কি হবে, সিচুয়েশন তৈরি হবে, যার মধ্যে আবার আমরা জ্বলে পুড়ে মরতে থাকব। কিন্তু আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এবার আমরা সংসদে কোরআন নেব। রাজি আছি আমরা? রাজি আছি আমরা? কারা কারা কোরআনের পক্ষে ভোট দেব? কোরআনের পক্ষে দেখি দুই হাত উঁচু করে দেখায়।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হাতগুলো কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য সাক্ষী হবে কিয়ামতের ময়দানে। বন্ধুগণ, রসুলের আদর্শের মধ্যে জাতির মুক্তি, কোরআনের নির্দেশ মানার মধ্যে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় থাকে। চোর থাকে না, ডাকাত থাকে না, ছিনতাইকারী থাকে না, জালেম থাকে না, স্বৈরাচার থাকে না, আপনার মানি লন্ডারিং চলে না। এগুলো সব বন্ধ হয় কোরআনের কারণে। কি বলেন, ঠিক কিনা? কিসের কারণে? কোরআনের কারণে। কোরআন সমাজে প্রতিষ্ঠিত করতে পারি নাই, যার জন্য আজকে আমরা ধুকে ধুকে মরতেছি। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে এমনভাবে তৈরি করেছিলেন, আল্লাহর পয়গম্বরের নির্দেশ হওয়া মাত্রই সাহাবায়ে কেরাম সেই নির্দেশ পালন করার জন্য পাগল পারা হয়ে যেতেন। পিছনের দিকে তাকাইতেন না। আমার জীবন থাকুক আর জীবন চলে যাক, এইটা দেখার বিষয় না। নবীর হুকুমত, নবীর হুকুম, নবীর পক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, কাজে আমাকে এটা পালন করতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। আমার জীবন থাকলেও আমি আল্লাহর নবীর আদর্শের উপরে আমার জীবন পরিচালনা করব। আর আমার জীবন যদি চলেও যায় তো আমি নবীর আদর্শের উপরে আমার জীবন দুনিয়ার থেকে বিদায় করব। দুনিয়া পার করা মাত্রই আমার জন্যে জান্নাত। কি বলে, ঠিক কিনা? ভাইরা আমার, সাহাবায়ে কেরামের নবীর আদর্শ মানার, আমল করার, নবীকে গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে, মডেল হিসাবে গ্রহণ করার কিছু আলামত আমি আপনাদের সামনে বলবো। এই আয়াতের মাধ্যমে, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে, এই আয়াতের দ্বারা আমরা কি উপকার পাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন কি দেখাইছেন, আমাদেরকে কি শিখাচ্ছেন, তার বাস্তবতা। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে এরকমভাবে ওয়াজ করতেছেন। সাহাবায়ে কেরাম উপস্থিত, পাশে কিছু সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন। যেমনভাবে এখানে পাশে দেখা যাইতেছে কিছু লোক দাঁড়িয়ে আছে, এরকমভাবে কিছু সাহাবায়ে কেরাম মসজিদের পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী এই অবস্থা দেখে বললেন, তোমরা যে যেখানে আসো সে সেই জায়গায় বসে পড়ো। তার কারণ, আলোচনার সময় যদি মানুষ দাঁড়িয়ে থাকে তাহলে যিনি আলোচনা করেন তার আলোচনায় বিঘ্নতা সৃষ্টি হয়। এজন্য আলোচনা, কোরআন ও হাদিসের আলোচনা, দ্বীন ও ঈমানের আলোচনার সময় তার নিয়ম হলো, নীতি হলো, যারা থাকবে সকলেই বসে থাকবে, কেউ হাঁটাচলা করবে না। এই কোরআনের থেকে দামি, দ্বীনের আলোচনা থেকে দামি পৃথিবীতে আর কিছু নয়। কাজেই এই দামি আলোচনার মধ্যে কেউ বেয়াদবি করবে না। বন্ধুগণ, আমি আহ্বান করব, যারা আমরা পাশে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে না থেকে আল্লাহ রসুলের একটি সুন্নাত আমরা আজকেই আমল করি, উপস্থিত হয়ে যাই প্যান্ডেলের মধ্যে। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম যে যেখানে ছিলেন তার জায়গায় বসে পড়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কেবলমাত্র মসজিদে নববীর গেট দিয়ে আসতেছেন। মসজিদে নববীর গেটের মধ্যে এক পা ঢুকাইছেন, আর সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসে যাও, যে যেখানে আছো বসে যাও, এই আওয়াজ তার কানের মধ্যে ঢুকেছে। বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদের গেটের মধ্যে বসে পড়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীকে কেমনভাবে মানতে হবে? ব্যক্তিতে, পরিবারে, রাষ্ট্রে, জীবনে, সব জায়গাতে যদি আল্লাহর নবীর আদর্শ আমরা বাস্তবায়ন করতে পারতাম তাহলে আমাদের সমাজের মধ্যে সন্ত্রাস আর চাঁদাবাদ আর খুনি আর স্বৈরাচার আর ফ্যাসিবাদ থাকতো না। ঠিক কিনা? কিন্তু আমরা পারি নাই।
এখনো আমরা প্রস্তুত হতে পারি নাই। এখনো ক্ষমতাটা ওই সব জালেমদের হাতে রয়ে গেছে। আবারও চাইতেছে তারা কি করে প্রতিষ্ঠিত হয়, নতুন করে আবার প্রতিষ্ঠিত হওয়ার স্বাদ জাগছে তাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন বারে বারে পদে পদে দেখাইতেছেন, নতুন আশা করে আর লাভ হবে না। লাভ হবে, লাভ হবে। আমার বন্ধুগণ, মসজিদে নববীর আলোচনা শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম চলে গেলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমার কাছে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাশাহুদের সূরাতে বসলেন। জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ, মসজিদের গেট তো বসার জায়গা না, তুমি ওখানে কেন বসলা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভালো করে জানা আছে মসজিদের গেট কোনো ঘরের দরজা, এটা বসার জায়গা না। মসজিদের দরজা বসার জায়গা না, মানুষ ঢোকা এবং বের হওয়ার জায়গা। এখানে বসাটা বেয়াদবি হয়, শৃঙ্খলা ভঙ্গ করা হয়। তারপরও কেন বসলা তুমি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর কানের মধ্যে যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ঢুকেছে যে যেখানে আসো বসে পড়ো, এই কথা শ্রবণ করার পরে আমি আব্দুল্লাহর শরীরের মধ্যে কিঞ্চিত পরিমাণ শক্তি ছিল না যে আমি এক পা সামনে বাড়াই। আল্লাহু আকবার! সাহাবায়ে কেরামের রাসূলকে অনুসরণ করার নমুনা কি জিনিস! আর বর্তমানে ওলামায়ে কেরাম হলো রাসূলের উত্তরসূরি, নবীদের উত্তরসূরি ওলামায়ে কেরাম। এই ওলামায়ে কেরামদেরকে রাসূল বলেছেন আমার উত্তরসূরি। তো সেই হিসাবে ওলামায়ে কেরাম সম্মান পাওয়ার যোগ্য, কিন্তু গোটা পুরা 16-17 বছর ওলামায়ে কেরামদেরকে সম্মান দেওয়া হয় নাই। চরমভাবে নির্মমভাবে তাদেরকে অপমান করা হয়েছে, জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করা হয়েছে। কি বলেন ঠিক কিনা? গজব কেন আসবে না? আবার বিদেশে বলে বিদেশে বসে বসে আমার কি অপরাধ ছিল, আমি কি অপরাধ করেছি, উনি যে অপরাধ করেছে উনি জানেন না। আহা, এখনো পর্যন্ত বুলডোজার দিয়ে ঘর ভাঙলে, বাড়ি ভাঙলে এখনো আয়নাঘর মিলতেছে, ঠিক কিনা? এখনো আয়নাঘর বের হয়। ওলামায়ে কেরাম কি অপরাধ করেছিল? রাসূলের উত্তরসূরি আলেমরা সমাজে ধোঁকাবাজি করে না, চাঁদাবাজি করে না, ডাকাতি করে না, মানুষের মাল লুণ্ঠন করে না। তাহলে তাদের নামে মামলা কেন? তাদের নামে মামলা কেন? মামলা দেয় নাই শামসুর রহমান মানিক 116 জন বক্তার নামে মামলা দেয় নাই? মামলা দিয়েছে কিনা আপনারা কি জানেন? জানেন আপনারা? 116 জন আলেমের নামে মামলা দেওয়া হয়েছিল। কারণ তারা কোরআনের কথা কেন বলে? কোরআনের কথা বললেই তো ফ্যাসিবাদের গায়ে আগুন জ্বলে। কি বলেন ঠিক কিনা? কোরআনের কথা বললেই আবু জাহেলের দোসর যারা তাদের গায়ে আগুন জ্বলে। আবু লাহাবের উত্তরসূরি যারা, কোরআনের কথা তারা বরদাস্ত করতে পারে না। বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আপনার আমার জীবন, পরিবার, রাষ্ট্র, সমাজ এভাবেই গড়তে হবে। যদি মুক্তি পেতে চাই, যদি শান্তি পেতে চাই, নিরাপত্তার সাথে বসবাস করতে চাই, সমাজকে জান্নাতি সমাজ বানাতে চাই, সমাজকে কোরআনের সমাজ বানাতে চাই, তাহলে আল্লাহর নবীর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ দিয়ে এই সমাজের মুক্তি আসবে না। কি বলে ঠিক কিনা?
বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলকে অনুসরণ করে দেখালেন কিভাবে অনুসরণ করতে হয়। এবার আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা জীবন বাজি রেখে দ্বীন প্রচার করেছেন। আল্লাহর নবীর শিখায় দেওয়া যে আদর্শগুলি ছিল এগুলো মানুষের কাছে প্রচার করেছেন। প্রচার করতে তাদের জীবনের উপরে ঘাত প্রতিঘাত এসেছে, কিছুই তোয়াক্কা করে নাই। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু মক্কায় বাইতুল্লাহ ওমরা করতে যাবেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর যেহেতু মক্কায় কাফেরদের ওখানে আত্মীয় স্বজন আপনজন বেশি ছিল, এজন্য ওই সাহাবীকে নির্বাচন করেছেন, তুমি যাও তাদের সাথে কথা বলো যে আমরা ওমরা করব, আমরা কোনো যুদ্ধ বিগ্রহ করব না। মুসলমানরা সংখ্যায় কম হলেও সবাই ভয় পায়, কি বলেন ঠিক কিনা? সবাই ভয় পায়, অস্ত্র নাই, শুধু হাত নাড়ালেই ভয় পায়, ঠিক কিনা? হাত উঁচু করলেই ভয় পায়, কারণ মুসলমানদের অস্ত্র লাগে না, মুসলমানদের অস্ত্র লাগে না। মুসলমানদেরকে আল্লাহ পাক এমন এক অস্ত্র দান করেছেন যে অস্ত্রটা বিশ্ব মানবতার মধ্যে আর কাউকে দেওয়া হয় নাই। সেই অস্ত্রের নাম কি? ঈমানের কালিমা, ঈমান। সেই অস্ত্রের নাম কি? ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু মক্কা নগরীতে ঢুকেছেন, চাচাতো ভাইয়ের বাড়িতে মেহমান হয়েছেন, অমুসলমান। কিন্তু তখনকার লিডার যারা তাদের আদর্শ ছিল কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, খ্রিস্টান। তাদের আদর্শ ছিল পরনের কাপড়টা পায়ের গ্যাটার নিচে পড়তো তারা। এবং শুধু আদর্শ না, পায়ের নিচে যে পরিমাণ ঝুলায় পড়তো তার মর্যাদা সেই পরিমাণ হতো। সে বড় নেতা। যার বেশি ঝুলে থাকবে কাপড় সে বড় নেতা। ওই পায়ের তলে পড়ে উপরে পড়ে যদি নাকও ভাঙতো তাতে কিছু আসে যেত না, পায়ের নিচে দিয়ে পড়তে হবে। ভাইরা আমার, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাত্রবেলায় ঘুমিয়ে আসেন। সকালবেলা যখন আবু জেহেল, আবু লাহাব এদের সঙ্গে যখন আলোচনা করতে যাবেন, সমঝোতার জন্য যাবেন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর পরিধানের কাপড় পরা নেস পোশাক পায়ের থোড়ার মাঝখান পর্যন্ত পরিধানের কাপড় পরে আছেন। চাচাতো ভাই ডেকে বলল, আমার ভাই শোনে না, এই এলাকাটা আমাদের নেতা যারা আছে তাদের অভ্যাস হলো, আমাদের আদর্শ হলো, যদি পায়ের গ্যাটার উপরে কাপড় পরিধান করা হয় তাহলে তাকে কেউ পছন্দ করে না, তাকে কেউ মূল্যায়ন করে না। আর যদি পায়ের গ্যাটার নিচে কাপড় বেশি ঝুলায় দিয়ে পড়ে, যে লোকটার কাপড় বেশি পরিমাণ ঝুলবে সে হলো তত বড় নেতা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এখানে রাসূলের আদর্শ বাস্তবায়ন করে দেখালেন। বললেন, লা হাকাযা ইজরাতু সাহিবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনে রাখো আমার ভাই, তুমি আমাকে বলতে চাচ্ছ যে আমি পায়ের নিচে গ্যাটার নিচে কাপড় পরে তোমাদের লিডারদের সঙ্গে সমঝোতার জন্য যাব?
এটা আদৌ সম্ভব নয়। কারণ হলো আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদর্শ শিখাইছেন পায়ের গেটার উপরে কাপড় পরিধান করা লাগবে, এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অতএব আমাকে এইভাবে তাদের সঙ্গে কথা বলতে চাই, যদি তারা আমার সঙ্গে কথা বলে কথা বলবো, যদি আমার সঙ্গে কথা না বলতে চায়, আলাপ আলোচনা না করতে চায়, আমার কোনো দুঃখ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। লিডার বলেন তো, এখানে আমেরিকার প্রেসিডেন্টের সাথে যদি কথা বলে তার আদর্শ মেনে কথা বলতে হবে না? তার যে আদর্শ আছে আমরা হলে তো সেটাই করব। আর উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে লিডার হোক আর যেই হোক না কেন, আমার নবীর আদর্শ বন্ধ করে দিয়ে আমি কারোর সঙ্গে সমঝোতা করতে রাজি নয়। ভাইরা আমার, ইরান বিজয় হলো কিভাবে লক্ষ্য করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সৈনিক যোদ্ধা দিন প্রচারের জন্য গিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, তারা শুনতে চায় না। সর্বশেষ তার গেটের কাছে গেছেন, গেটের কাছে যাওয়ার পরে বলেছেন আমরা ভিতরে যাব। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, একজনের নাম হলো লিডার হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, আর একজন হলেন হযরতে রবি ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু। এই দুইজন সাহাবীর সামনে লিড দিতেছেন। বন্ধুরা আমার, তাদেরকে যখন উপস্থিত করা হলো তখনকার রাষ্ট্রীয় সরকার বলে দিল, যাও এদেরকে মেহমানখানায় বসিয়ে দাও, মেহমানদারি করাও। মেহমানদারি করানোর জন্যে, খাবার খাওয়ানোর জন্যে দস্তরখান দেওয়া হলো, আর রুটি এবং গোশত ভুনা দেওয়া হলো। বসে বসে খাইতেছেন। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এই খাবারের মধ্যে শরীক হয়েছেন। খানা খাওয়ার সময় এক টুকরা, ছোট্ট একটা রুটির টুকরা ভেঙ্গে নিচে পড়ে গেছে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, ইরানের রাষ্ট্রনায়ক, বিশ্বের সুপ্রিম পাওয়ার, তখন ওই খাবারটা তুলে খাওয়ার জন্য উদ্যত হলেন। যেহেতু আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন দস্তরখানার উপরে খানা খেতে হবে, যদি কোনো খাবারের অংশ পড়ে যায় তাহলে সেটা উঠায় খেতে পারবে। কি বলেন, ঠিক কিনা? কারণ হলো আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন প্রত্যেক মানুষের খাবারের মধ্যে বরকত থাকে, আর ওই বরকতটা কোন অংশের মধ্যে থাকে এইটা মানুষ জানে না। এজন্যে খাবারটা সম্পূর্ণ প্লেট পরিষ্কার করে খেতে হয়, এটাই হলো সুন্নাত। এজন্যে হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এই সুন্নাত আমল করার জন্যে খাবারের টুকরাটা তুলে খাওয়ার জন্য উদ্যত হলেন। পাশের থেকে আর একজন সাহাবী হাত দিয়ে ঠেলতেছেন, ইশারা দিতেছেন, বলতেছে, ও হুযায়ফা, এটা হলো ইরান। আতরুকু সুন্নাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। সাহাবী বললেন, এই দুনিয়াদার রাজা বাদশা যারা আছে তারা হলো আহমক, তারা হলো নির্বোধ। এই নির্বোধ আর আহমক প্রকৃতির রাজা বাদশাদের ভয়ে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমি জলাঞ্জলি দিতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নাত এখানে আমল করলেন। রাষ্ট্র হলো ইরান, ইরানের রাজ দরবারে। ভাইরা আমার, খানা পিনা হয়ে গেল, এবার রাজার সঙ্গে সাক্ষাৎ হবে, দেখা করতে যাবেন। বন্ধুরা আমার, গেটের মধ্যে গেছেন, সাহাবায়ে কেরামের হাতের মধ্যে একটা তলোয়ার রয়েছে। তখন তলোয়ার থাকা অপরাধ ছিল না, এখনও অপরাধ না একটা গোষ্ঠীর জন্য। ওই যে সেই দলীয় লোক, তাদের হাতে অস্ত্র থাকলে কি না সেটা কোনো অপরাধ ছিল? কোনো অপরাধ ছিল? তারা যদি কোনো বিশ্ববিদ্যালয়ের মধ্যে অস্ত্রের গোডাউন বানাতো সেটাও কোনো অপরাধ ছিল না।
কে বলেন ঠিক কিনা? ওইগুলো অস্ত্র তালাশ করার সুযোগ পায় নাই তারা। অস্ত্র তালাশ করে এসে কোন জায়গায়? মাদ্রাসার আলেমদের রুমের মধ্যে, মাদ্রাসার ঘরের মধ্যে, আর মসজিদের ইমামের রুমের মধ্যে এসে অস্ত্র তালাশ করে। কি বলেন ঠিক কিনা? সন্ত্রাসী আর খড়িদেরকে লালন করে তারা, আর ইমাম আর আলেমদেরকে তারা অপরাধী বানাতে চায়। এটা হলো আবু জেহেলের চরিত্র ছিল এরকম। ভাইরা আমার, সাহাবীর হাতের মধ্যে তলোয়ার, তলোয়ার ভাঙ্গা, ধারগুলি বটে গেছে, ভেঙে গেছে। হযরতে রবি ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু এই ভাঙ্গা জায়গাগুলো হাত দিয়ে সোজা করতেছেন। দারোয়ান বলতেছে, গেটম্যান বলতেছে, শুনে নাও, তোমরা যে তলোয়ার দেখাইছো, তোমাদের হাতের মধ্যে যে তলোয়ার, এই তলোয়ার নিয়ে তোমরা ইরান বিজয় করতে এসেছো। এত বড় দুঃসাহসিকতার বিষয়, তোমাদের তো সাহস কম না। হযরতে রবি ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি তো দুনিয়াদার একজন রাষ্ট্রনায়কের পাহারাদার, গেটম্যান, দারোয়ান, তুমি তো শুধু তলোয়ার দেখেছো, কিন্তু এই তলোয়ার যে হাতে পরিচালিত হয় সেই হাত তো তুমি আজ পর্যন্ত দেখো না। আমার বন্ধুগণ, মুজাহিদ, মুজাহিদের অবস্থা এরকম হয়। মুজাহিদ কাউকে অন্যায়ভাবে অত্যাচার করে না, জুলুম অত্যাচার করে না। আমার দেশের মধ্যে সব ধরনের মানুষ বসবাস করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সব বসবাস করে, কিন্তু মুসলমান কারোর উপরে জুলুম অত্যাচার করে দেখেছেন? দেশ স্বাধীনের সময় আমরা ওলামায়ে কেরাম, মাদ্রাসার তালেবুল ইলমেরা, আমরা মন্দিরগুলো পাহারা দিয়েছি শকুনেরা যাতে মন্দির আক্রমণ করে উলামায়ে কেরামদের উপরে দোষ চাপাতে না পারে, মুসলমানদের উপরে দোষ চাপাতে না পারে, এজন্য শকুনদেরকে ঠেকাতে এই মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছিলাম। ঠিক কিনা? ভাইরা আমার, দারোয়ান বলল, দেখাও, যেই হাতে এই তলোয়ার পরিচালিত হয় সেই হাতটা দেখতে চাই। তখন হযরত রবি ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের অস্ত্রাগারের মধ্যে সবচাইতে মজবুত যে ব্যাপারে তোমরা ধারণা করো, দ্রুত করতে হবে, ইরান সরকারের অস্ত্রাগারে সবচাইতে মজবুত ঢাল যেটা মনে করো তোমরা, যে কোনো অস্ত্র দিয়ে এই ঢাল কাটা যায় না, ভাঙ্গা যায় না, এরকম একটা ঢাল তোমরা বের করে আনো। বন্ধুগণ, এই সংবাদ পৌঁছে দিয়েছে রাজদরবারে, এই সংবাদ রাজদরবারে পৌঁছে দিয়েছে। রাজদরবারে এই সংবাদ পৌঁছে দিয়ে বলতেছে, এরা আবার কোন প্রকৃতির মানুষ, এরা তো কিছুই মানতে রাজি না, এরা তো কাউকে ভয় পায় না। আমার বন্ধুগণ, ইমানদার কি কাউকে ভয় পায়? মুসলমান কাউকে ভয় পায়? মুসলমান ফেরাউনকে ভয় পায় নাই, মুসলমান নমরুদকে ভয় পায় নাই, মুসলমান সাদ্দাতকে ভয় পায় নাই, মুসলমান কারুনকে ভয় পায় নাই, বর্তমানের লেডি ফেরাউনকেও মুসলমান ভয় করে না। আমার বন্ধুগণ, রবি ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বললেন, সরকার বাহাদুর ইরানের সুপ্রিম পাওয়ার বলল, খবরদার এদের সঙ্গে বার্গেনিং করো না, এদের সঙ্গে বার্গেনিং করো না, এরা যা বলে তাই শোনো। মানুষ মাত্র কয়জন, একটা রাষ্ট্র সব থরথর করে কাঁপতেছে, কয়েকজন সাহাবী, কয়েকজন যোদ্ধা মাত্র। আমার বন্ধুগণ, অস্ত্রাগার থেকে সবচাইতে মজবুত একটা ঢাল বের করে আনা হলো। সামনে যখন আনা হলো, রবি ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বললেন, একজন পালোয়ান ডাকো, একজন পালোয়ান যেই ঢাল ধরে রাখতে পারে আর আক্রমণ বরদাস্ত করতে পারে, এরকম একজন পালোয়ানকে ডেকে আনো। পালোয়ান একজন আনা হলো, ঢাল ধরায় দিলেন, সতর্ক করলেন, সাবধান, তোমার মাথা সরায় রাখবে, ঢালের থেকে তোমার মাথা সরায় রাখবে। দেখেছেন মুসলমানের ইমানি পাওয়ার কাকে বলে? অথচ
ওরা তো থরথর করে কাঁপতেছে। এই সময় তো তছনছ করে ফেলতে পারতো, কি বলেন ঠিক কিনা? এই সময় তছনছ করে ফেলতে পারত। এক তাড়া দিলে সব রাজপ্রাসাদ ছেড়ে পালাতো। পালাইছে কিনা? রাজপ্রাসাদ ছেড়ে পালাইছে কিনা? আমার বন্ধুগণ, জিন্দেগিতে এই বাংলার চেহারা আর কখনো দেখতে দেওয়া হবে না। এরা সব আবু জাহেল, আবুল আহাবের উত্তরসূরিরা। ভাইরা আমার, হযরত রবিয়া ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বললেন, পালোয়ানকে ডেকে বললেন, কি চমৎকার আদর্শ! একজন মানুষ ক্ষতিগ্রস্ত হোক, আক্রান্ত হোক, এটা মুসলমানদের মধ্যে কখনো নাই, এখনো নাই, তখনও ছিল না। বললেন মজবুত করে ধরো। হযরত রবিয়া ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু ওই ভাঙ্গা তলোয়ার দিয়ে মজবুত ডালের উপরে এমন কঠিন বেগে আক্রমণ করেছেন, যেই আক্রমণের আঘাত ঢাল সহ্য করতে না পেরে দুই টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার! আমার বন্ধুগণ, এটা ছিল ইমানি চেতনার মানুষের আলামত, রসুলের আদর্শবান সাহাবায়ে কেরামের আলামত। আমরাও যদি ঠিক এরকমভাবে রসুলের আদর্শে আদর্শবান হতে পারি, কোরআনকে আমরা যদি আবার নববী জিন্দেগির মতো সংসদে, বাংলার সংসদে কোরআন ঢুকাতে পারি, রসুলের আদর্শ ঢুকাতে পারি মানুষের সমাজের মধ্যে, আমাদের উপরে আর কেউ চোখ রাঙাতে পারবে না। যদি কেউ চোখ রাঙায়, সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে ওই চোখ আমরা তুলে ফেলবো। কি ঠিক আছে কিনা? পারবেন? শক্তি আছে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমাদেরকে আদর্শবান হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।